আসসালামু আলাইকুম শাইখ, কেমন আছেন? আসসালামু রহমতুল্লাহ বরকাতুহ। জি বলেন। বাংলাদেশ থেকে বলছি। শেখ, বলেন। আমি আপনার নিয়মিত দার্স শুনি। আমি একটা কোশ্চিন মাশাআল্লাহ। আজকে আর আপনার থেকে দোয়া চাই। আমার সামনে শুক্রবার 30 অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। আপনারা আল্লাহ সবাই ভালো আমার করুন। জন্য আল্লাহ দোয়া ভালো করবেন। করুন। বারাকাল্লাহু লাকুম ওয়া বারাকা আলাইকুম ওয়া জামা বাইনাকুম ফি খাইর। আল্লাহ কল্যাণ এখন করুন আপনাদের। শাইখ, আমার একটা কোশ্চিন যে দুনিয়া আখিরাত ভালো করুন। আম, বলেন। আমি যে সমাজে বসবাস করি, মানে আমাদের বাবার বাড়ি বা যেখানে বিবাহ হচ্ছে, প্রত্যেকটা আমাদের সমাজে বিদাতি শিরকি আকিদা এরকম। এখন আমি একটা মেয়ে হয়ে যতদূর সম্ভব, আমি আগে এতটা জানি নাই, আপনাদের বক্তব্য শোনার মাধ্যমে হুম আমি হুম। অনেকটা জ্ঞান অর্জন করতে পারছি। তো যতদূর চেষ্টা করছি আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছি। এখন আমাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি বা আমাদের পিতাদের বা তার যেখানে বিবাহ ঠিক হয়েছে সেখানেও ভুল ভ্রান্তি আছে, তবে যার সাথে বিবাহ ঠিক হয়েছে সে, তাকে আমি আকিদাগতভাবে সবটা বোঝাইছি, সে মানছে। এখন হুম সমস্যাটা হুম। যে এদের মধ্যে বিবাহ আমাদের কিছুদিন পরে, ছেলে বেকার, এখন অনেক দিন পরে চাকরি বাকরি পাবে তখন দিবে, কিন্তু এখন আপনাদের থেকে আমি বক্তব্য শুনে যতদূর বুঝছি যে বিবাহটা আগে বৈধ সম্পর্কটা হোক, তারপরে আল্লাহ তাআলা চাইলে অবশ্যই তার করার ক্ষমতা অর্জন হুম হুম। হবে। জি। এখন সেটা যেভাবেই হোক, এখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ ডেট হয়েছে। এখন আমাকে যাই হোক কিছুটা দোষারোপ করে অনেকেই যে এখন চাকরি না পেয়ে এভাবে বিবাহ করাটা প্রশ্ন ঠিক। কি বলেন আপনার এখন প্রশ্ন প্রশ্ন? কি, বিবাহটা কি মানে ভাগ্যে লেখা আগে থেকেই থাকে সব নাকি লেখা, আমাদের? সব লেখা, সব লেখা। আর যেটা বলবো যে আহ, বিবাহ বন্ধন হচ্ছে আকদে নেকাহ, অর্থাৎ ইজাব কবুল। হুম ইজাব কবুল আপনার সম্মতি আর আপনার অভিভাবক আর তার সাথে ছেলে হুম কবুল করবে। সেটা যেটা রাইট। আজকাল রেজিস্ট্রেশন, সহজ ভাষায় আরো বিবাহ রেজিস্ট্রেশন আজকাল যেহেতু লেখাপড়া হচ্ছে, আগে তো মৌখিক ভাবে বিবাহ শাদী হতো আমাদের যুগে, কিন্তু এখন লেখাপড়া হচ্ছে, তো লেখাপড়া বিয়ের ইজাব কবুলটা হয়ে গেলেই তখন হালাল। তারপরে অনুষ্ঠান করুক, উঠিয়ে দিক আর নাই দিক, আপনারা স্বামী স্ত্রী হয়ে গেছেন, যোগাযোগ করতে পারবেন, দেখা সাক্ষাৎ করতে পারবেন, যেখানে হোক না কেন দেখা সাক্ষাৎ করতে পারবেন এবং কথাবার্তা বলতে পারবেন। কিন্তু বিবাহর আগে ইজাব কবুল যদি না হয়, বিবাহের আগে এইরকম যোগাযোগ করা অনেক দিনদার মেয়েদের জন্য ফিতনার কারণ, দিনদার ছেলেদের জন্য ফিতনার কারণ। কারণ শয়তান সবসময় সুযোগ নিয়ে আছে, শয়তান সুযোগ নিয়ে আছে। সেই জন্য বলবো যে ওদের যদি সম্মতি নাও থাকে উঠিয়ে দেওয়ার ক্ষেত্রে বা অনুষ্ঠান করার ক্ষেত্রে, কমপক্ষে যাতে করে আগদ বিবাহ, আগদে নিকাহ বিবাহ বন্ধনটা হয়ে যায়, যার মাধ্যমে আপনাদের কথাবার্তা বা আলাপ আলোচনা, গল্প, দেখা সাক্ষাৎ সবকিছু হালাল থাকে। এতে আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। আর তারপরে আরেকটি কথা মনে রাখবেন যে মুসলিম কেউ বেকার না। যারা বেকার বলে, চাকরি না পেলে বেকার, ব্যবসা বাণিজ্য নেই সেজন্য বেকার, বিদেশে যেতে পারেনি সেজন্য বেকার, এগুলো এগুলো হয় মূর্খদের কথা আর না হলে নিছক দুনিয়াদারদের কথা। একজন দিনদার পরেশগার মানুষের কথা নয়। একজন মানুষ মুসলিম হইলে কখনো বেকার না। মুসলিম যদি তার দুনিয়ার কাজ না থাকে, দিনের কাজ আছে, দিনের কাজ আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আছে। 5 ওয়াক্ত সালাত পড়ছে, ফরজ ওয়াজিব আদায় করছে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকছে, আর তারপরে নফল ইবাদত বন্দেগী সুযোগ ডিউটি নেয়, মেহনতের কাজ নেয়, সুতরাং সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতে পারছে, আর অনেকের কাজ করছে, জিকির আজকার করছে। হ্যাঁ, ওর চেয়ে গুরুত্বপূর্ণ এলেম শিখছে, এলেম শিখুক আজকাল আলহামদুলিল্লাহ, সরাসরি কোনো শেখের কাছে, আলেমের কাছে, অথবা অনলাইনে এলিম শিক্ষক ফ্রি আছে এই সময়টা। এই সময়টা হয়তো বিবাহ শাদীর পরে অথবা চাকরি পেয়ে গেলে অথবা ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেলে, কাজকর্ম শুরু হয়ে গেলে আর পাবে না। সুতরাং আমি ভাইদেরকে বলি, কেউ এসে বলে যে শেখ আমার এখানে দীর্ঘদিন ধরে চাকরি নেই, বেকার আছে, বলছি বেকার না, আপনি আলহামদুলিল্লাহ কাজে আছেন। যদি আপনি এলেম শিখেন, তাহলে এলেম শিখেন, আমল করেন, ইবাদত বন্দেগী করেন, আপনি কখনো বেকার না, আল্লাহ বরকত দেবেন। তারপরে মনে রাখবেন, সূরা নূরে আল্লাহ রাব্বানি বলেছেন বিবাহ শাদী করলে কিন্তু মানুষ সচ্ছল হয়, অমুক্ত হয়। এই ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা যদি অভাবী হয় স্বামী স্ত্রী, তাহলে বিবাহ শাদী হলে আল্লাহ তার অনুগ্রহে ফজল কর্মে তাদেরকে অভাব মুক্ত করে দেবেন, সচ্ছল বানিয়ে দেবেন। এই ইয়াকিন আমাদেরকে থাকতে হবে। এই আয়াতের তাফসীরে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান আরাদাল গিনা ফালিয়াতাজাওয়াজ, কেউ যদি সচ্ছল অভাব মুক্ত হতে চায় তাহলে যেন বিয়ে শাদী করে নেয়। তো বিয়ে করলেই অভাব মুক্ত হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন রুজিতে বরকত দান করেন এবং রুজির রাস্তাকে প্রশস্ত করে দেন আপনাদের জন্য। জি।